আপনি তো জানেন ওই বাচ্চাটা নিয়ে বেশি আমাদের টেনশন হচ্ছে, তো সেটা নিয়ে এসেছি। কালকের আমি সিটি করে এসেছি, মাথার ব্রেনটে আঘাত হয়েছে, আজকের বোধহয় রিপোর্ট দেবে, বুঝলেন তো। তো যাই হোক, আমরা সেটা নিয়ে মানে আগাচ্ছি। অ্যাকচুয়ালি ওই দিনে আমাদের কিন্তু জোর করে মারা হয়েছে, কারণ বাচ্চাটা পুকুরে পড়ে যাচ্ছিল আর আমরা মানে বাঁচিয়ে নিলাম। তারপরে তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদ আর তামিম দা, আমি শাহরুখ দা গিয়েছিলাম যে মারামারিটা হয়েছিল ওই বিষয়ে আমরা যাব। আমি আছি, লিশান ভাই আছে আমার সামনে। তো আমরা সেখানে যাব, সেখানে একটা বসাবসি করে মিউচুয়াল করার বিষয়, আজকের ডেট আছে। তো সেখানে আমরা যাচ্ছি, তামিম দা শাহরুখ দা মানে ওরা আসছে, সামনে দাঁড়িয়ে আছে। তো যাব আজকেরে। আর আপনারা তো জানেন যে তামিম ভাইয়ের মাথায় মানে মাথায় চোট লেগেছিল। উনি কালকেরে অতিরিক্ত আমরা বলাবলি করার পরে তবে কালকেরে মানে সিটি স্ক্যানটা করিয়েছে। মাথা বারবার যন্ত্রণা হচ্ছে, তাও চুপ করেছিল। কালকেরে মানে আমি, শাহরুখ দা, লিশান দা, তারপরে সে রোহান ফোন করছিল, বারবার অতিরিক্তভাবে বললে তবে কালকেরে গিয়ে সিটি স্ক্যানটা করিয়েছে। তো উনি এখনও মানে একটু প্রবলেমে আছে, অসুস্থ আছে, একটু মাথায় সমস্যা হচ্ছে। তো আমরা ওখানে যাচ্ছি, আপডেট পাবেন আপনারা সঙ্গে। অপেক্ষা করছে আমাদের জন্য। কেমন আছো বলো আগে? কেমন আছো তামিম দা? ভালো আছো? ওর ভালো তো? শাহরুখ দা কেমন আছো? হ্যাঁ, চলো চলো যাই হোক, চলো চলো। তো বন্ধুরা, আমরা সেখানে আসছি যেখানে সমস্যাটা হয়েছিল, সেখানে আজকে বসাবসি। তামিম দা শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমরা সত্যি বলতে কি আমরা মানে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি না যে ওই মানে প্রতিশোধ নেব বলে আমরা যাচ্ছি না। আমরা জাস্ট যাচ্ছি যে বাচ্চাটার বিষয়ে, বাচ্চাটাকে কেউ দেখাশোনার লোক নেই, এভাবে ফেলে দিয়ে রাস্তার ধারে চলে গেছিল কেন, মানে এই বিষয়ে আমরা একটু জানবো, শুনবো। মানে সুস্থ আছি, একটু ব্যথা করছে। আরে আমি আনতে গিয়েছিলাম তো বিছনাতে উঠতে পারিনি, এত মানে শরীর খারাপ তো উঠতে পারিনি। তাও তামিম খালি বলছে যে না ওটা যাওয়া ছেড়ে দাও। আমি বলি না, ছাড়বো না। আর ওই জন্য বলছিলাম আগে সিটি স্ক্যানটা করানো দরকার ছিল। যাওয়া হয়েছে, হসপিটালে যাওয়া হয়েছে, তো আমি ওটা ছাড়বো না। তামিম ছাড়লে কি হবে, আমি ছাড়বো না, কারণ আমি ওই জন্য আজকে জোর করে তুলে নিয়ে এলাম যে চলো আজকে যাবো ওদের বাড়ি। অ্যাকচুয়ালি দেখো কি বলো তো, মানে সিটি স্ক্যানের রিপোর্টটা কি দিয়েছে? বাড়াবাড়ি করতাম না অ্যাকচুয়ালি, এটাই তাহলে সিটি স্ক্যান এটাই যে বাচ্চাটা না, বাচ্চাটা নিয়ে যেন একটু চিন্তা হচ্ছে, কারণ আমার কাছে তো একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা নিয়ে একটু চিন্তা হচ্ছে, আদার্স কিছু নয়। আরে ছোট তামিম আজকে দুদিন মানে এত কান্নাকাটি করছে, কারণ চেহারাটা দেখেছো কত রোগা হয়ে গেছে। কারণ আসলে ও তো বড় তামিম ছাড়া সত্য না, কারণ বড় তামিমের কাছে পরিকল্পনা থাকতো। তো আজকে বড় তামিমের শরীর খারাপ, সেই হিসাবে বড় তামিম নিতে পারছে না, সেই হিসাবে এত কান্নাকাটি করছে। তো কান্নাকাটি করে করে বাচ্চাটা সেও তার মানে মনে হচ্ছে যত সম্ভব ও অসুস্থ হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি। যাই হোক, আমরা এখানে তো ঠিক আছে বন্ধুরা, আমরা যাচ্ছি, ওখানে গিয়ে একটা বসাবসি মানে হবে, ঠিক আছে? ওখানে আপডেট পেয়ে যাবেন আপনারা, ওখানে কি হবে না হবে, ঠিক আছে? চলো 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 তামিম দা চলো। তো বন্ধুরা, আমরা সেই বাড়িটা গ্রাম পঞ্চায়েত মেম্বারকে যা মানে ওনাকে আমরা জানিয়ে গিয়েছিলাম, উনি এসছে। আমরা অনেকটা দূর থেকে আসছি, বুঝলেন তো। ফোনে বললেন অনেকটা দূর। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মানে ইনি হলো গ্রাম পঞ্চায়েত মেম্বার, এনাকে আমরা জানিয়ে গিয়েছিলাম ওই যে ঝামেলাটার বিষয়ে। উনি আজকের আমাদের মানে ডেট দিয়েছিল, ফোন করে ডাকলো, মানে আজকের বসাবসি ডেট আছে, তার জন্য আমরা এলাম। সেই ছেলেটা ডেকেছে, তো আমরা এখানে চলে এসেছি, দেখে যাই এখানে আজকে আমরা সবাই চলে এসেছি। লিশান এসছে বা তহিদও এসছে, তামিম ফামিম, আমরা সবাই মিলে এসেছি। তো এখানকার পঞ্চায়েত যিনি ছিলেন, তো ওনার জানিয়ে গেছিলাম। তো উনি তো বললো যে সেই ছেলেটা কোথায় গেছে? সেই ছেলেটা কলকাতা কাজে চলে এসছে, এই এখানকার পঞ্চায়েত কাজে গেছে। দাদা সবাই এসছে? আরে কাজে গেছে মানে তো সে পালিয়ে গেছে, এই জিনিসটা কি আর বুঝতে বাকি থাকে কারো? সে যাই হোক, আপনারা বসুন, সে তো আপনারা আমরা জানিয়ে গেছেন, তা কি বললে হয় ব্যাপারটা একটা দেখছি, আপনারা বসুন। দেখুন, আমাকে মেরেছে বা আমার সাথীদের মেরেছে, সেটা নিয়ে আজকে বসাবসি করতে আসছি। মারামারিটার ব্যাপারটা হলো ওদিনে জোর করে মারলো, ওদিনে যে কন্ট্রোলটা জোর করে মারলো, কিন্তু মেরেছে বলেছি যদিও। তো সমস্যাটা কি আপনি তো জানেন, ওই বাচ্চাটা নিয়ে বেশি আমাদের টেনশন হচ্ছে, তো সেটা নিয়ে এসেছি। কালকের আমি সিটি করে এসেছি, মাথার ব্রেনটে আঘাত হয়েছে, আজকের বোধহয় রিপোর্ট দেবে, বুঝলেন তো। তো যাই হোক, আমরা সেটা নিয়ে মানে আগাচ্ছি। অ্যাকচুয়ালি ওদিনে আমাদের কিন্তু জোর করে মারা হয়েছে, কারণ বাচ্চাটা পুকুরে পড়ে যাচ্ছিল আর আমরা বাঁচিয়ে নিলাম। আর আমি কি সেই ছেলেটা আসেনি কেন? না দাদা, তুমি চাইলেও আমরা এটাকে ছোট বলে মনে করতে পারি না। তো আর কেউ নেই বাড়িতে? আর কেউ নেই বাড়িতে? এখানে কি কেউ নেই নাকি? তো যে ওই মহিলাটা কোথায়? আপনি কি কাজ করছেন? ব্যস্ততা, আসেন এদিকে, আসবেন তো। কি ব্যাপার? কাজী এদিকে আসো। আমরা কাজের মানুষ এসে বসে রয়েছে আপনার বাড়িতে, আর আপনি কাজ করছেন। এদিকে আসুন, বসুন, ব্যাপারটা কি শুনি। বলছি আর কেউ নেই নাকি এখানে? বাড়ি ঘর তো তেমন নেই, মানে কেউ নেই নাকি? এটা তো মানে এখানে মানুষ নেই, কিন্তু যে কজন আছে মনে হয় না যে মানুষ বলে, কারণ ওদিনে যা মেরেছে আমাদের, তো আপনি থাকলে নিশ্চয়ই বুঝতে পারতেন
যে ওই দিনে যা মেরেছে আমাদের না, তো তামিমের লাস্ট পর্যন্ত একটা কি একটা এত- আপনাকে তো দেখালাম না, না উনি দেখেছে ভিডিও, ওনাকে হ্যাঁ, দেখাচ্ছি। যেদিনে দিয়ে দেখেছি। তো এনারা ইনি তেমন এই ব্যক্তিরা তেমন অনেকটা মানে আমাদের মারার হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু আরেকটা যে বাচ্চা আমাদের ছেলে ছিল তার মানে আগ্রহ দেখলে সে কি ভয়তে পালিয়েছে নাকি? আমার তো মনে হচ্ছে পালিয়ে গেছে। ওই ছেলেটা তারপরে এও কম না, এই না, 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 এই কথাটা এও না, মারছিল। এই কথা বলা ঠিক না। পালিয়ে যায়নি নয়, এই যে পালিয়ে যায়নি, কাজে গেছে, এটা তো মানে ধোঁয়াশার কথা হচ্ছে। আচ্ছা, তার আগে তো তাকে বলে দিলাম, তার বাড়িতেও বলে দিলাম যে তারা জানিয়ে গেছে, আজকের একটা ওদেরকে নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং করে দেবো, মীমাংসা করে দেবো, সে ব্যাপারটা পালিয়েছে, নিশ্চয়ই পালিয়েছে। শুনুন না, আপনাকে তো বলেছিলাম যে আমরা প্রশাসনের হাতে তুলে দিতে পারি, আপনি কি বললেন না ঠিক আছে দিতে হবে না, আমি দেখছি ব্যাপারটা নিয়ে। এই জিনিসটা নিয়ে প্রশাসন আইনে গিয়ে একটা কেমন গ্রাম অঞ্চলের মানুষেরা কেমন একটা বাড়াবাড়ি হবে, আর আমরা গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা থাকি এটা খুবই না। আরে ওদিনে মাঠটা আমাদের পড়েছিল, তো আমরা বুঝতে পেরেছিলাম যে মাঠটা কিরম পড়েছে আমাদের। আমি ওদিনে তামিমকে বলেছিলাম যে আমরা থানা যাই চলো। সে দৃশ্য আর সে আঘাতটা দেখলে আপনি বুঝতে পারবেন না দাদা, না ওনাকে কেমন ভাবে মারা হয়েছিল তামিমদাকে। না লিশান ভাই আপনি আসেননি, তুমি আসোনি, আমরা এসেছিলাম তো ওনাকে দেখিয়েছি, উনি দেখেছে। যাই হোক, ওই মারা নিয়ে আর অত বিতর্কের দরকার নেই। একটা ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে আর বারবারই করার দরকার নেই। আমি যে বাচ্চাটা নিয়ে সমস্যা, বাচ্চাটা কি মানে ইনি কথা বলছে কি যে আপনারা চাইলে বাচ্চাটা নিয়ে যাবেন, নিয়ে যান। আরে একটা ক্যামেরা ভেঙে দিয়েছে, একটা ক্যামেরার দাম 60,000 টাকা। ছেড়ে দাও, ক্যামেরা ভেঙে ছেড়ে দাও, দিয়েছে। আরে কি ছেড়ে দেবে কি? ও কথা তুলে লাভ নেই। সবাই ছেড়ে দেবে। ভাই সব যদি ধরা যায়, কিন্তু এটা গ্রাম অঞ্চলের ব্যাপার, হ্যাঁ, তাহলে আন্ডারস্ট্যান্ডিং আসা যাবে না, তাহলে অন্য জায়গায় যেতে লাগে। কিন্তু যখন এখানে আসতে হয়, না আপনার উপর ভরসা আছে, আপনি দেখো, আপনি যেটা করে দেন আমরা সেটাই মেনে নেব। যে না হলে আমরা আমাদের এক সেকেন্ড টাইম লাগবে না, আপনার উপর নির্ভর করছি, আপনি যেটা বলে দেবেন আমরা মেনে নেব। সোশ্যাল ওয়ার্কের কাজ করছেন, হুম, কিছুটা কোনো জায়গায় আপনাদের কি ধরতে হয় যে লস স্বীকারও করতে হয়। আর এই সমস্ত জিনিসগুলো সত্যি আমরা দেখতে পাচ্ছি সামাজিকভাবে, গ্রাম অঞ্চলের মানুষ, সাধারণ মানুষ তারা বোঝে না, হুটহাট হচ্ছে গিয়ে সোশ্যাল ওয়ার্কের যারা কাজ করছে তাদের উপর কিন্তু আরে ঝাঁপিয়ে কথা পড়ে। মানে সেই দিনকার কি হয়েছে, মানে কথা বোঝেনি, ইনি এসে বলেছে চোর আমার বাচ্চাটাকে চুরি করছেন, আপনারা চুরি করছেন, আপনি ওই কথা বলে গিয়ে ভাইপোদের ডেকে এনেছে। আচ্ছা, আমাদের কাছে ভিডিও ফুটেজও ছিল, আমরা বারবার বলছিলাম যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমরা মানে ক্যামেরা অন ছিল, আমরা বারবার বলছি যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ক্যামেরা অন করে যাই। মানে টোটালি কোনো কথাই শুনলো না, এসে তামিমদার গায়ে উল্টো পাল্টা বেধড়ক ভাবে এইভাবে মারধর করলো। গ্রাম অঞ্চলের মানুষ শোনেন, যখন তাদের প্রুফ দেখাচ্ছে, যখন তাদের হচ্ছে একটা ডকুমেন্টস দেখাচ্ছে, সেই জায়গা তো আপনারা এইভাবে উত্তেজিত হওয়া ঠিক না। মাথা ঠিক নেই, আপনি ইচ্ছা করে এই কাজগুলো করেছেন, আপনি ইচ্ছা করে করেছেন। এখানে ঘর বাড়ি নাই, মনে করেছেন যা টাকা পয়সা যা কিছু আছে, আপনি জানেন যে ওর 5 দিন আগে, ঠিক আছে, আপনি জানেন ওর 5 দিন আগে ওপার থেকে একটা বাচ্চা এরকম চুরি হয়ে গেছিল, ওর কারণে আমরা ঠিক আছে বেশি আগ্রহ চুরি হয়েছিল। হয়েছে কি না হয়েছে আপনি কি প্রকৃত জানেন? হ্যাঁ চুরি হয়েছে। চুরি হয়েছে, হুম। প্রমাণ দেবেন এখানে? হ্যাঁ বললে হয়ে গেল, বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। দেখছি তোমরা চুপ করো, এনাদের সঙ্গে আমি কথা বলি বলে কথাটা ধামা চাপা দেওয়ার জন্য এইসব কথা ওনারা তো চাইছে বাচ্চা যে চুরি হচ্ছে সমস্ত মানে ওনাদের ক্ষয় গিয়েছে, ক্ষতি হচ্ছে, তার জন্য তো ওনারা কিছু চাইছেন না, ওনারা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে এসছেন এবং একটু আগাতে চাইছে, তোমাদের সঙ্গে আন্তরিকতা ভাব আর আগানোর চেষ্টা করছে কে? তামিম ভাই। তাহলে সেই জায়গাটা তোমরা কেন ফের জিনিসটা বাড়ানোর চেষ্টা করছো? না বাড়াবাড়ি করতে হবে না, তুমি যেটা করবে সেটা আমি প্রথমে এসে বললাম যে ওইটা মারপিট ঝামেলা নিয়ে কোনো সমস্যা নয়, বাচ্চাটা নিয়ে সমস্যার কারণে আমরা এসেছি, বাচ্চাটা নিয়ে চিন্তা হচ্ছে, সেই কারণে তোমার সাথে ফোনে কথা হলো, আপনার সঙ্গে যেমন ভাবে ফোনে কথা হয়েছে সেই কথা তুলতে, তো ওইটা নিয়ে এসেছি। মোটামুটি ওটা কি করলে হয় বলুন, ইনি বলছে যে আপনারা চাইলে বাচ্চাটা নিয়ে যান। এনার কথাটা আমি শুনে মাথায় লেগে আছে, ঠিক আছে, কারণ ভিডিও মানে ওই যখন মারপিট হয় তখন মারপিট চলাকালীন কথাটা ওদের সেন্স কাজ করেনি আমার। তো তারপরে যখন ভিডিও ফুটেজটা দেখছি, তখন ইনি ওর বিছখানে যখন ওই শাহরুখ ভাইয়ের সাথে কথা হচ্ছে, তখন বলেছে যে হ্যাঁ বাচ্চাটা চাইলে আপনারা নিয়ে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, এই কথাটা শুনে যেন আমার মাথাটা কেমন খটকা লাগলো। তা ইনি কি চাইছে সেটা জিজ্ঞাসা করুন তো। আমার মনে হয় না যে বাচ্চারা ওনারা খুব ভালোভাবে রাখে, এরকম মনে হয় না, কারণ আমরা ওদিনে যখন এলাম তো বাচ্চাটা দেখি একা এখানে আছে, কেউ নেই, তো আমাদের একটা সন্দেহ হচ্ছে যে ওই বাচ্চাটা মনে হচ্ছে এখানে ও খুব ভালো সুবিধা মতো নেই, ঠিকভাবে লালন পালন করতে পারে না সম্ভবত এরা। হ্যাঁ বলুন। আপনারা তো দূরের মানুষ আর আপনারা সোশ্যাল ওয়ার্কের কাজ করেন, হ্যাঁ। শহরের মানুষ, আর এটা গ্রাম অঞ্চলের ব্যাপার। গ্রাম অঞ্চলে এটা হলো সুন্দরবন একদম শেষ সীমানাতে, একদম সুন্দরবনের শেষ সীমানা। তা এখানে একদম হচ্ছে গিয়ে অভাব অনটনের মানুষ বেশি বসবাস করেন। তা ঘটনাটা এটাই যে এনার যে পরিস্থিতি, আমরাও গ্রামের মানুষ এটাইও জানি যে সত্যি ইনি বাচ্চাটাকে খুব ভালো রূপে দেখভাল করতে পারেন না, যেমন আপনারা শহর অঞ্চলের মানুষ দেখভাল করেন, পারে না, এটা বাস্তব। এ কথার সঙ্গে আপনার কথার সঙ্গে খুব ভালোই মিল আছে। কিন্তু আমি সর্বপ্রথম কথায় যাব, ওই যে ভাই বলছে যে চাচির সঙ্গে কথা হয়েছে, আপনার সঙ্গে ওর কথা হয়েছে বাচ্চাটা দিয়ে দেবার? দাদা একটু বাচ্চাটাকে দেখান না।
কি অবস্থা আছে আমরা অন্তত দেখি। হ্যাঁ ভালো কথা, বাচ্চাটা কই? ঘুমাচ্ছে কি কোথায় এখন একটু আনতে বলেন পড়ে না, আসা দেখি। ঠিক নেই, বাচ্চাটা ঘুমাচ্ছে তো কোথায়? ঘুমাচ্ছে কি ব্যাপার, পড়ে আসা ঠিক নেই এখন। আপনারা এই, এসব উল্টো পাল্টা কথা আপনারা বলছেন। এইভাবে আর ওই ওই দিনে তো এরকম টাইম এসেছিলাম তো মানে পুরো না, না, পড়ে এসব আছে। উল্টো পাল্টা কথা, এসব উল্টো পাল্টা কথা ঠিক না। উল্টো পাল্টা কি? এই আপনাদের বললে তো একটু আমরা একটু মারামারি করবেন, আমরা জানি না। না না, আপনাদের আপনাদের এইটাই কথা তো। বলছেন না, কারণ উল্টো পাল্টা কথা বলছেন উল্টো না। পাল্টা কি? আমরা তো ওই দিনে এসে দেখলাম ওই ওই একই কন্ডিশন, তো আমি সেই হিসাবে বলেছি। তো বাচ্চাটা আনুন না, একটু আমরা দেখি বাচ্চাটা কোথায় কি অবস্থা আছে। বাচ্চা ঘুমাচ্ছে, ঘুমান তো বাচ্চাকে তুলে আনবে। এই কথা বলো, আমি আসছি, একটা ফোন এসছে, আমি কথা বলি আসছি। না উনি স্বীকার হয় না। আমি একটু খটকা খটকা লাগছে যে নিয়ে গিয়ে কি করবে না করবে। আমি বললাম যে না, নিঃসন্দেহে সকাল ওনারা ভালো কাজ করে, ঠিক আছে, ওনারা ভালো রাখবে। সেই নিশ্চয়ই আপনারা দেখতে পারেন, আপনারা আমাদের বুঝিয়েছেন আমাদের এনাকে, তাই তো? হ্যাঁ, এরকম ভাবে বুঝেছি, ঠিক আছে, বা আপনি ওনাদের ভিডিও আমরা দেখেছি। তারপরে ভিডিও আগে তখন আমরা যখন বলছিলাম যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনারা যদি তখন মানে দেখতেন তাহলে এত ঝামেলা আর হতো না। বাচ্চাটা এনেছে না? তখন দেখুন, তখন কিছুদিন আগে তোমাদের বারবার বলেছি যে কিছুদিন আগে এখান থেকে একটা বাচ্চাকে, ঠিক আছে, এইভাবে নিয়ে চলে গেছে, যার কারণে আমরা সবাই, ঠিক আছে, যে ওই বিষয়টা নিয়ে একটা গ্রামে একটা সমালোচনা উঠে গেছিল। এই বাচ্চাটাকে আপনার এই ইয়েটা, নাতিটাকে? হ্যাঁ এই বাচ্চাটা, এই বাচ্চাটা। হ্যাঁ, এই বাচ্চাটা। আচ্ছা, হ্যাঁ এই বাচ্চাটা পুরা চলছে এবারে, এই এর বাচ্চাটা তো মা বাপ কেউ নেই, তাহলে আপনি এদের ঠিক বাচ্চাটার বাপ চলে গেছে, এটা আমরাও তো জানি, বাপ চলে গেছে। গ্রাম অঞ্চলের মানুষ এরকমই দুষ্টুমি কাজ তো করে, বলুন, এটা আমরা বেকার জানি। কথা বাড়িয়ে লাভ নেই, যেটা নিয়ে হচ্ছে সেটা এটা হ্যাঁ, নিয়ে কথা। এটাই। বাচ্চাটা কিভাবে রেখেছে দেখুন। আমি বললাম তো, কোনো লিজেন ভাই, জন্মই নেই। আমি জানি এটাই, আচ্ছা, বললে কাকু, এনারা কথা তুমি আগায় ফের মারামারি করে, বুঝতে পারছো না? আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কেউ কথা বাড়িও না। ওই বিষয় নিয়ে কি বললাম, ওই বিষয় নিয়ে যদি তোমরা কথা বলতে চাও তাহলে আমি যাবো না। তোমরা তো স্বীকার হয়ে ঠিক আছে, ওই বিষয়ে আলোচনা করবো না, ফের ওইসব নিয়ে উত্তেজিত না হচ্ছে না, ঠিক আছে, কথা বলুন। যা হয়েছে ওইসব ছেড়ে দাও, ঠিক আছে? ওনারা কি এখন চাচ্ছেন আমি আপনি কি জিজ্ঞাসা বলছি, করুন। যে এই বাচ্চাটা মানে কি করলে হয় সেটা করা হোক, ঠিক আছে? তো আমরা পঞ্চায়েত আমরা বাবুর কাছে, social- ওরা যে গল্পটা আপনাকে বলছে, আপনারা একটু ইয়ে করুন, বিস্তার হন। আমি দেখি আমার এলাকার তো, আমি একটু বুঝিয়ে দেখি নাকি। চোখ বলে ব্যথা দেখি। করছে, মাথা ব্যথা করছে, ওই যে ও কাকু। ও সেই মানের আঘাতটা ইয়ে হচ্ছে, তাই তো? মাথা ব্যথা করছে। আচ্ছা, আচ্ছা। সুতরাং যে মেরেছিলেন আমাদের করে একটা বড় তো সেই কি বলে ওর ইটের আপনি মতো, ট্রিটমেন্ট ভালো রূপে চালাচ্ছেন তো? হ্যাঁ মানে সিটি স্ক্যান করতাম না, ও ডাক্তারবাবু বলেছে হয়ে যাবে ঠিক, তো তারপরে এনারা না, জোর CT করছে। আচ্ছা, একদিন যেতে যায় না, লাস্টে কালকে জোর করে নিয়ে গেছিলাম। মাথা তো বারবার যন্ত্রণা হচ্ছে, কমছে না তো। আর মাথায় ব্রেনে আঘাত লাগায় টুকি নাকি লাগলো, ও সেটা সিস্টেম করা বেটার বলে মনে করি। যাই হোক, করেছেন, বলুন আপনি কি বলতে চান? কাকু আমি বলতে চাইছি, মানে আমরা সোশ্যাল ওয়ার্ক নিয়ে কাজ করি, আপনি দেখেছেন বা আপনাকে সবকিছু বলেছি, সব ঘটনা বলেছি। দেখলাম আপনার পুরো। তো আমরা কিন্তু খারাপ মানুষ নয়, হ্যাঁ। তো আমরা এরকম বাচ্চা কাচ্চা অনেক এরকম আছে, আমি বললাম না আপনার কাছে যে আমার কাছে একটা বাচ্চা আছে, আমার একটা ফ্রেন্ড আছে রোহন বলে নাম, ওর কাছে একটা মেয়ে ছেলে আছে, হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা। আমরা এরকম দুটো বাচ্চা এরকম মানে একটা গন্ডগোল থেকে উদ্ধার করে এনে বা একটা রাস্তায় থেকে গুড়িয়ে এনে আমরা মানুষ করছি, হ্যাঁ। বা অনেক পরিবার আছে, ভালো ভালো পরিবার আছে, তারা মানুষ করার জন্য বাচ্চা আমাদের কাছে হেল্প চায়, আচ্ছা, আচ্ছা। তো সেই তুহুতে বলছি, ইনি যদি এই মহিলা যদি ওই বাচ্চাটাকে না মানুষ করতে পারে, তাহলে যদি আমাদের কাছে দিয়ে দিতে চায় তাহলে আমরা ভালোভাবে নিয়ে যাব। যদি আর্থিক অবস্থার দিক থেকে কিছু যদি দিতে হয়, টাকা পয়সার দিক থেকে, তাও আমরা দেবো, ঠিক আছে? তো নিয়ে আমরা ভালো পরিবারের হাতে তুলে দেবো। তো সেটা জিজ্ঞাসা করুন উনি কি চাইছে। এই তামিম দা, এর একটা মাঝে কথা বলবো আমি, এর মাঝে একটা কথা আমি একটা কথা বলি শুনুন। আপনারা যে এই অর্থের কথা একদম বলছেন না, একদম এই মাসিমার অর্থ দিয়ে যদি বাচ্চা নেওয়া হয় বা ইনি অর্থের লোভে যদি বাচ্চা দিয়ে থাকে, না না শোনেন, যদি তার মধ্যে কিন্তু আমিও থাকবো না। তার না, কারণ অর্থের কথা আমি এটা বলছি বেআইনি না। আপনি এখান থেকে বাচ্চাটা, যদি আপনারা চান আর কি, এটা যদি আপনারা বাচ্চাটা যদি আপনাদের কাছে সুষ্ঠুভাবে তুলে দেন, যে আমি মানুষ করতে পারছি না, এনাদের সঙ্গে তুলে দেবো, এনারা ভালো, আর আমি এটাও জানি আপনাদের কাছে দিলেও আশা করি ভালো থাকবে, তাহলে সেদিকটা ঠিক আছে। কিন্তু কোনো অর্থ পয়সার বিনিময়ে কোনো এখানে বাচ্চা নেওয়ারই হবে না। না না, সে বুঝতে পারছি, আমি মানে অর্থ দিয়ে এরকম ওরকম বলছি না আমি। যদি ওনাদের মানে এমনি সাংসারিক ক্ষেত্রে যদি গরিব অসহায়, ওনারা দেখে বুঝতে পারছি যে ঘর বাড়ির অবস্থা কি, আচ্ছা, তো সেই সব দিক থেকে যদি পয়সা করে কিছু দিতে লাগে তো আমরা ওইভাবে দেবো, ওটা কি অসুবিধা নেই। আচ্ছা, যদি বলেন যে না সেটা টাকা খুশি পয়সা দিতে হয়ে। হবে না, হ্যাঁ খুশি করে, খুশি করে যে ওনাকে মায়া মানে দয়া দেখিয়ে দিচ্ছে এরকম নয়, খুশি করে আমরা দেবো আর কি, যদি উনি নিতে চায়। উনি আপনি কি বলছেন? এই দেখুন, ওনাদের কাছে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। বা উনি মহিলা, আর আমার মনে হয় আমার আমাদের ভাইপোর জিজ্ঞাসা ভাইপোর করুন, কাছ ঠিক থেকে কিছু আছে? শোনা দরকার, কারণ মাসিমার কথা খালি হবে না, কারণ উনি একটা মেয়ে ছেলে তো, আর আমার কি আচ্ছা, জানো শুনুন ডাউট একটু, হয়। ভাইপো কি বলে একটু শুনুন। হ্যাঁ, আপনার ভাইপো তো ওটা? হ্যাঁ ওটা আমার ভাই। বলো 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 তুমি, এই ভাই তুমি বলো। তো চাচির একটু অসুবিধা হয়, যদি চাচি দিয়ে দেয় তো চাচিকে হাতে জেনে নাও চাচি কি বলে। তোমাদের আপত্তি আছে কি? না আমাদের কোনো আপত্তি নেই। ভাই তোমাদের আমরা যেটা নিই, তোমার কোনো অসুবিধা আছে আমাদের কি? কোনো আপত্তি নেই, না বাচ্চাটা না, ভালো বাচ্চাটা থাকলে, যদি ওখানে যায় এটা স্যাটিসফাই হতে পারে যত, এটাই একদম যে বাচ্চাটা এখানে ওখানে ভালো সুষ্ঠুভাবে থাকলে চলবে। ঠিক আছে, বাচ্চাটা ওখানে ভালো থাকলে আমরাও ভালো থাকবো, ঠিক আছে। কিন্তু একটা মনে বউনার বয়স হয়ে যাচ্ছে,
বাচ্চাটাকে দেখভালও করতে পারছে না, বেতালে যদি বাই চান্স কিছু হয়ে যায় আচ্ছা আচ্ছা তখন বাচ্চাটা বিপদে পড়ে যাবে, কারণ আমরা তো সবসময় এখানে থাকি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এবারে একটা বাচ্চাকে মানুষ করা অত সহজ ব্যাপার নয়। সর্বোপরি শেষ কথা এটাই, বাচ্চাটা ওনাদের হাতে যে বাচ্চা যে শিশুটা যেখানে ভালো থাকে সেইটাই, এটাই মূল গল্প তো। আপনি কি চাইছেন বলুন? ও যদি ভালো রাখে, যদি বা নিয়ে রাখুক, আমি বলি না। আপনি আপনার কষ্ট হবে না তো? আপনার কষ্ট ওরা হবে না? বাপ, কষ্ট তো হবে, কষ্ট হবে না? মা নেই, বাপ চলে গেছে, আর আমি কত এ করবো, আমার মাথা ব্রেনের প্রবলেম, আমি কত দেখবো। ওই সেদিন ওরা তুলেছিল বলে আজ ওদের মেরে আজ এত মানে ভুল বোঝাবুঝির কারণে একটা ঘটনা ঘটে গেছিল, এই এটাই। বাচ্চাটার মা আজকে বাবা স্বীকার কেউ করছেন তো নেই? সেটা? না, মা নেই, বাপ নেই। আপনি স্বীকারও করছেন যে ওই দিনের যে ঘটনাটা ঘটেছে এটা ভুল বোঝাবুঝি হয়েছে, তাই তো? তার জন্য বাচ্চাটা আপনি বলে অনুতপ্ত। যাচ্ছিল, তো তুলেছে, কিন্তু আমি বলে করে চুরি করে নিয়ে যাচ্ছি। আপনি ভুল বোঝে আজকে যেহেতু আপনি বুঝতে পেরেছেন, অনুতপ্ততা তার জন্য নাকি? হ্যাঁ, আপনাদেরকে বলি শোনেন, গ্রাম অঞ্চলের মানুষ সত্যি বাস্তব যেটা হয়ে থাকে সেটাই হয়ে গেছে, কিন্তু অনুতাপ্ত করতে পেরেছেন যে না আমি এটা ভুল করেছি। ঠিক আছে, যাক, পিছনের ওই দিকটার জন্য তোমরা এ নিয়ে মনে কিছু করো না। না, ওটা কিছু করলে আর আমরা আসতাম। আর সেই, কি সেই। করো না, এইবার যে কাজটা রয়েছে আগের কাজটা, সেদিকটা আমরা তাহলে পাটটা আগাই। আর সময়টা সত্যি মানে অনেক এখানে আমরা সময় আমাদের দিলাম। যেতেও হ্যাঁ। হবে অনেকটা দূর। আর আমাদের তো বিভিন্ন কাজ থাকে, এবার অন্য জায়গায় যেতে হবে। তো আমার একটা বক্তব্য আছে কিন্তু পঞ্চায়েত সাহেব, বলুন। যে বাচ্চাটা উনি লালন পালন করতে পারছে না, দিয়ে দেবে বলছে, ঠিক আছে, ওনার ভাইপোরা সেই একমত। বাচ্চা তাহলে ওনারা এখানে একটা মানে লেখালেখি করে দিও, আচ্ছা, আমি কি বলি? একদম একদম, আমি একটা লেখালেখি করে দিও, তারপর কারণ দুদিন পরে আমরা নেবো বাচ্চাটা, আমরা দেখবো একটু ভালো মতন আমরা করবো, সেই সময় বলবে আমাদের বাচ্চাটা ফেরত দাও। আপনি লিখিত তাহলে করে আপনি দেন, এই বিষয় নিয়ে তো আমাদের কাকুর সাথে আমাদের আলোচনা করলাম যে নির্ভরশীল কাকু থাকবে। এই বাচ্চাটা কি দেওয়ার কোনো ইয়ে আছে কাকু? আমি তো কারণ জানতাম না, আজকে এসেছি, এবার শুনে থেকে জেনে আপনি নিচ্ছি। শুনেছেন, আর তারপর আপনার সাথে আলোচনা করলাম যে আপনি পাড়া প্রতিবেশী মানে কি, আপনিও তো জানেন যে বাচ্চাটা কেমন ভাবে রেখেছে না রেখেছে, যেমন আপনি বললেন হ্যাঁ, এই গ্রামের যা কিছু সব দায়িত্ব আপনি নিয়ে তো করতে দেখেন। লাগে। তাহলে আপনার সঙ্গে আলোচনা করলাম যে কি বাচ্চাটা দেওয়ার কোনো স্কিম আছে? আপনি কি বললেন যে ঠিক আছে আপনি একটা ডেমি কিনে আনেন, আপাতত ডেমি কিনে আনেন। সেটাই যদি ওনারা হয় তাহলে সেটা করছি। হ্যাঁ, সেটা ডেমি last এ কিনে যাচ্ছি। আনেন, তো যদি এরকম হয়ে থাকে কিছু তা দেওয়া হবে, আর যদি না হয় তো না হবে, সেটা পরের চিন্তা। কিন্তু আপনারা চাইলে আমাদের দিলে মোটামুটি একবার একদম লেখালেখি না না, কমপ্লিট করে দিতে শুধু হবে। ডেমিতে হবে না, এখানে হয়তো আমরা একটা রাফ হিসাবে লিখে লাখে নেব, যদি উনি স্বীকার হয়ে যান। এর পরবর্তী সময় কিন্তু আপনাদের না, আমরা ডেমি এনেছি, আমরা ডেমি এনেছি। না না, ওই আইনে প্রযোজ্য যেটা আমাদের সেটাই ব্যাগে করতে সব হবে। থাকে, আমাদের ব্যাগে সব থাকে, আমাদের আমরা ব্যাগে আর আপনার সাথে আলোচনাও করলাম, আপনি বললেন যে চাইলে আনতে পারেন, তো সেইভাবে আমরা যদি এনেছি। বলেন তা আমরা সহযোগিতা করে দিতে পারি, আমাদের কাছে অলরেডি কারণ আছে। আমরা মানে যেটা আইনত যেটা চলে সেইভাবে আমরা নিতে আর চাই। আপনি আমরা যেহেতু ব্যস্ত বেআইনি মানুষ, ভাবে আপনাদের কাজ করি সবসময় না। পাওয়া যাবে না, তো আপনি দিবা আজকে এই বাবু, এই, আজকে তোমরা কি বলছো তাহলে? হ্যাঁ, ফাইনাল রায় তুমি নিয়ে- দেখো একবার আর, চিন্তা ভাবনা তোমার করে। চাচিকে জিজ্ঞাসা করো, ইয়ে চাচি হয়, তোমার হ্যাঁ, চাচি হয়তো, চাচি। চাচিকে জিজ্ঞাসা করো। আচ্ছা, কি করবে, দেবে তাহলে তুমি? ওদেরকে কিন্তু এখন একটা রাফ লিখিতে হবে, পরবর্তী সময় ফের কিন্তু আপনার ফের না না, আমরা ডেমি এনেছি, ডেমি আমার ডেমি, আমার ডেমি, হ্যাঁ, ডেমি এনেছি, এসেছি। ডেমি না, এনেছি। ওদেরকে আমি আনতে বলেছিলাম, সেইভাবে এনেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি কি বাচ্চারা নিয়ে যাবে, ওরা কোন সময় দেখবো বললে আমাকে একবার দেখি, অবশ্যই অবশ্যই দেখানো হবে, কেন দেখানো হবে না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ। দেখাবে আমাকে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি বলবো না যে আমার দাও, তোমরা মানুষ না না, আপনি কি কাঁদছেন না মন খারাপ করছেন? বুঝতে না, না, পারছি। আমরা আপনার অবশ্যই মন তো অবশ্যই। ছোট দেখতে পাচ্ছি। আপনার যদি না, মনে হয় কান্নাকাটি আপনি করবেন না। করেন, ঠিক আছে। থাকলে সেইটাই আমার সুখ। আমাদের কাছে থাকলে ভালো থাকবে আরো। আমাদের কাছে কিভাবে আমরা মানে মানুষ করবো, তো আপনি দেখতে পাবেন যে আমরা বাচ্চাটা নিয়ে গিয়ে কিভাবে মানুষ করছি। শুনুন, যদি কারোর এখানে বড় মোবাইল আছে কি, তো আপনাদের কাছে মোবাইল আছে বড়, তো আপনারা অবশ্যই দেখতে পাবেন বাচ্চাটা কেমন হালাতে আছে। মানে আপাতত পড়ার মতন কিছু জামা থাকে একটা পরিয়ে দিন, ঠিক আছে? কি আপনি মানে কি মন খারাপ করছেন কি? যদি দিতে অসুবিধা লাগে না, 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 তাহলে আপনি মানুষ করুন। ও সেদিনে পড়ে যাচ্ছিল, সেই ইয়েতে আমার বেশি মন খারাপ হয়ে গেছে। আমি না এই থাকলে তামিম দা, উনি না আর থাকলে কোনো দুনিয়া জামা থেকে কাপড় ত্যাগ নেই, হতো, ঠিক ছেলেরা। আছে? এটাই মূল। আর পরবর্তী সময় উনি বাবু একটা- শুনুন, আর কোনো জামা কাপড় নেই কেন, যে অবস্থা আছে, যদি বা না, 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 ওনার কোনো জামা আছে কি ওর? যদি বা কিছু না, থাকে, জামা একটা দিন, একটা পরিয়ে দিন। আছে ঈদের সময় আচ্ছা, আপনি মন খারাপ করছেন কি মন খুলে বলুন, দেখুন তখন নিয়ে যাবো। আপনি বলবেন না আমাদের আমার বাচ্চাকে ফিরিয়ে দিন, তখন কি সমস্যা হয়ে যাবে? না না ফিরে দেবো বলবো আমি আপনার আমি চোখ- দেখুন, আপনার যখন মন চাইবে তখন গিয়ে আপনি দেখা করে আসবেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ভালো করে দেখি দেন, কারণ আমার অডিয়েন্সরা ওদিনে কিন্তু দেখেছিল বাচ্চাটা, আর এই সেই বাচ্চা কিনা একটু ভালো করে একটু দেখি। মানে ইনি লিশান ভাই, তামিম ভাই, ব্যাপারটা কি অনুতপ্ত হচ্ছে এই কারণেই বাপ আসেনি, আমি কি করবো? যে